আল্লাহর পয়গম্বরের দরবারত একজন সাহাবী আইরে আল্লাহর পয়গম্বরতুন জিজ্ঞেস করার, আল্লাহর পয়গম্বরতুন প্রশ্ন করার, ফুসাল্লার জাইন্তজার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি, আই যদি আল্লাহর রাস্তার মধ্যে নিজের জীবন নান উৎসর্গ করে দি, অর্থাৎ টিয়া দি দে নয়, ডাইরেক্ট জান দি ফেলে দি আল্লাহ, কি হিসাবে? সাবিরান মুহতাসিবান, ধৈর্য ধারণ করি। দুশ্মনের পাওয়ার দেখি বলি যুদ্ধের ময়দানত তুমি দেনু হয়, আই ধৈর্য ধারণ করি তো দেখি। আবার জান দিয়ে দেখি আল্লাহ মানুষে আরে বীর বাহাদুর হয়ে বললাই নয়, বীর মুক্তিযোদ্ধা লে বললাই নয়, মুহতাসিবান আই কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির লাই আল্লাহর রাস্তার মধ্যে নিজের জীবন নান উৎসর্গ করে দিলাম। মুকবিলান গায়রা মুদবিরিন, দুশ্মনাল্লাহ আক্রমণ, দুশ্মনাল্লাহ হামলা করে দে এই ময়দানের মধ্যে, সামনে জাত আছে ফিসা নোয়াই, দুশ্মন যত শক্তিশালী হোক জানর পরোয়া নগরী, আই তরবারি লই আল্লাহর দুশ্মনর বিরুদ্ধে যুদ্ধ করাত আছে। ইউকাফিরুল্লাহু আন্নি খতায়ায়া, সাহাবী রাসূল আল্লাহর পয়গম্বরতন প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আই যদি নিজের জান্নাত উৎসর্গ করে দি, আল্লাহ কি আর জীবনের সমস্ত গুনাহ ব্যাগি মাফ করে দিব না? খানা বুঝাল্লাহ দে সাহাবী হাতুন এখানে একটা ফুজাল্লা নেবার দিন হতাইয়া খবর জিয়ারত করার সঙ্গে ইয়ে মাথা না হাত তো ফুজাল্লা দে রসুলতুন, আল্লাহ তো বলো হাত তো রসুলতুন কি ফুজাল্লা দে। আই যদি আর জান্নাত আল্লাহর রাস্তা সুয়াবর আশায় ধৈর্য ধারণ করি, দুশ্মনের মোকাবেলাত সামনে অগ্রসর হই আর জীবন উৎসর্গ করে দি, ইউকাফিরুল্লাহু আন্নি খতায়ায়া, আল্লাহ কি আর জীবনের গুনাহ বেগি মাফ করে দিব না? আর নবী কি হর নাম, হ্যাঁ অবশ্যই মাফ করে দিব। হইয়ারি ভাই তলোয়ার লই যার কই যুদ্ধের ময়দান হদ্দুর যাতে গিয়ে ফালাম্মা আদবারা, হদ্দুর যাতে গিয়ে না দাহু এবারে ডেকে ইল্লাদাইন, ও আমার সাহাবী যুদ্ধের ময়দানত তোমার জীবন উৎসর্গ করে দিবে আল্লাহর সন্তুষ্টির লাই, ইয়ান আপনা জায়গা সঠিক আছে, সহি আছে, ঠিক আছে, কিন্তু খবরদার তুমি যদি আল্লাহর রাস্তাত নিজের জানত দিভিল, এরপরেও বন্দার হক মাপ নহইব, বন্দার হক মাপ নহইব। তুই গিয়া হদ সাহাবি বা হদ হুজুর ইয়ান আর আগে হইতে তো ফলে আই হদ্দুর গেই গই আবার ডাইরেক্ট হইয় আগে ন হন দে কাযালিকা ক্বালা জিবরাইল, আমার সাহাবী প্রথমে তো আই তোমার হই তোমার সমস্ত গুনাহ মাফ করে দিব, কিন্তু তুমি হদ্দুর জনের পরে জিবরাইল আমিন আইরা আর হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবীর বন্দার হক সম্পর্কে অবগত করি দিও। আল্লাহর রাস্তাত জান বিসর্জন দিল, আল্লাহর রাস্তাত শহীদ হয়ে গেল, সমস্ত গুনাহ মাফ হইব, বন্দার হক মাফ নহইব। এটা খবরদার হুকুকুল ইবাদ, জিবে যত বেশি বন্দার হকর লেহাজ করিব, বন্দার হক নষ্ট নকরিব, বন্দার হকর জিবে যত বেশি ডরাইব, এবার তত বড় আল্লাহর ওলি। ওলিয়ে কামেল হয় দেখারেন ফরি জুব্বাইন অলির পরিচয় নয়, অলির পরিচয় যেতে জিবে যত বেশি বন্দার হকরে মুআমালাতরে লেনদেনের বেশি বই করি রে সাপ করি গিয়ে লেনদেন সাপ, এবার তত বড় আল্লাহর ওলি। হাকিম উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, হিন্দুস্তানের যুগশ্রেষ্ঠ আলেম আল্লামা হাবিবুল্লাহ কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, হাটহাজারী মাদ্রাসার বাণী আল্লামা আশরাফ আলী থানভীর খলিফা,
থানবী রহমতুল্লাহ আলাইহি বলে এক সময় রেলত গড়ি সফর করেন, তার রাতের রেলত গিয়ে থানবী রহমতুল্লাহ আলাইহি তুফার হতে কুশল আছে, কুশলের ওপর গাঠি পূজা হনে দিয়ে দানের দেরি তো রেলত মধ্যে যাবে টিকিট চেক করে ইবে বলে থানবী রহমতুল্লাহ আলাইহি দেখে রাইরে সালাম কালাম করি হদ্দু জোর আয় অনর বক্ত বেশি কম লাগে না রে আসলে থানবী হদ্দু তুই আর বক্ত আগে করতেন হতে না না আই যেহেতু অনর বক্ত আইলাম দে রেলর টিকিট চেক করে নিয়ে সেগা টিটি তো আর তো পাওয়ার আছে আয় অনতুন কুশল জিনা জিনের বাড়ানো লইম অর্থাৎ এত নিয়ম আছে যে সরকারিভাবে মানুষের যেন বাড়া দিয়া ঘুরিব রেলত গড়ি যদি প্রয়োজনের অতিরিক্ত সামান বহন করলে ইনর বারো দেয়া ঘুরিব তুই ভাই বক্ত দে থানবী রহমতুল্লাহ হত নতুন কুশলের মারা দিয়া নঘুরিব থানবী রহমতুল্লাহ হদ এটাই না দিয়া না মরার আয় তো সাম্মার এক স্টেশনে যাইম এটা দিয়া বললি না না এটাও দিয়া না ঘুরিব কেন হতা আয় একটু তাই টেলিফোন করে দিম দে অনতুন যেন এই স্টেশনের টিটি জিবে আসিবে অনতুন ইনর মারা নলয় আসলে থানবী হদ দে আয় তো ইয়ার পরে আরো এক স্টেশনত যাইম ইবে হদ ইয়ার পরে তার স্টেশন নেই স্টেশন শেষ রেল তার না যাইব হার কে তরসত আজ হক তাকওয়া গুজিত তরসত আজ ওই জিন্ন ইনসা হার কে দি হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি ভাই তুই না এই স্টেশনত আতুন বাড়ানো লইলা ইয়ার পরের স্টেশনের মধ্যে তুই টেলিফোন করে দিলা বাড়ানো লই বললাই আই ইয়ার পরে আরো এক স্টেশনত যাইম ইয়ানোর অর্থ ইয়ে দে আর পরকালর সর্বপ্রথম গাঠি খবরত যেতে যাইম আর তুমি যেতে প্রশ্ন করিব ও আশরাফ আলী খজাই তোমার বক্তব্য বলি সরকারি হক জিনিসের বাড়া যে নদীর আগে লাগই আজিয়া আল্লাহর আদালতের মধ্যে কি জবাব দিবা খজাই ফিরহারে হয় যে অলিহারে হয় যে বন্দার হকরে জিবাই যত বেশি ডরায় এবারে হয়তো তত বড় অলি কিয়ামতের ময়দানত সবচেয়ে বেশি কঠিন মুসিবত তাই খারা যারা দুনিয়ার মধ্যে বন্দার হক নষ্ট করি গিয়ে আয় হইতে নয় আল্লাহর পয়গম্বরে হাদিসে পাকত সাহাবায়ে কেরাম লতুন প্রশ্ন করেন আতাদরুনা মানিল মুফলিস সাহাবায়ে কেরাম লতুন আল্লাহর নবী প্রশ্ন করে দে ও আমার সাহাবী হল চাই তোমারা হওয়া যায় গরিব খারে হয় ভিক্ষুক খারে হয় ফোর হারে হয় তো সাহাবায়ে কেরাম হদ হুজুর এনা আর জানা মতো ফোর ভিক্ষুক গরিব হয় যে হারে যাবে এক বেলা হাই আর এক বেলা হাই মারে অভাব টিয়া নেই মানুষের হাসে ভিক্ষা করে আতফাতে মাগে ইবেরি গরিব আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার না না ভিক্ষুক ইবে নয় আসল ভিক্ষুক খন হইতে রনি সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরা ন জানি অন হইলে জন্ম দেরি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আসল ভিক্ষুক হইদ ওই ব্যক্তি আসল গরিব হইদ ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে জিবাই খাইতে পাইলে এক বেলা খাইতে পাইলে আর এক বেলা উপোস তাহা পরের ইবে গরিব নয় ইবে ভিক্ষুক নয় পয়গম্বরে বয়ান ফরমার আসল ভিক্ষুক হইদ ওই ব্যক্তি জিবা ময়দানে মাহাশরত আল্লাহর আদালতত আল্লাহর দরবারত গিয়ে নমাজের সওয়াব আছে অহরহর রোজার সওয়াব আছে অনেক যাকাতের সওয়াব আছে মানুষ হলরে হজ করাই নিজে হজ করিয়ে দিনের সওয়াব আছে দান দক্ষিণা করিয়ে দিনের সওয়াব আছে কোরআনের তেলাওয়াতের সওয়াব আছে এশরাক শাস্ত্র আওয়াবিন তাহাজ্জুদের সওয়াব আছে সমস্ত সব ব্যাগিনের গাঠি লই আল্লাহর আদালতত গিয়ে আল্লাহর দরবারত গিয়ে এই মাত্র জান্নাতের মধ্যে যাইব হঠাৎ করে ফিসুদি একজন আইরে
আল্লাহর দরবারত মধ্যে ওই মানসিবা সম্পর্ক অভিযোগ করার পরওয়ারদিগার আলম অনর সামনে যেই ব্যক্তি দণ্ডয়মান, অনর সামনে যেই ব্যক্তি দাঁড়ানো, দুনিয়ার মধ্যে এবার আর আজি সাহেব দাইতাম, চৌধুরী সাহেব দাইতাম, সুই সাহেব দাইতাম, দানশীল ব্যক্তি দাইতাম, সখী ব্যক্তি দাইতাম, ইবে দুনিয়াত বালা আমল নগরদে বাকি নেই। কিন্তু পরওয়ারদিগার আলম আকালামা লাহাযা ফিদ দুনিয়া, আই দুনিয়াত গরিব আছিলাম দেই, ইবে চৌধুরী আছিল দেই, আই দুনিয়ার মধ্যে গরিব আছিলাম, ইবে ক্ষমতাবান আছিল, আই রাস্তার ডাহদি আর বহুত দিন 1 ঘন্টা জাগা ফাটির ফুয়াদি প্রশাসনাত গড়িয়ে রে আর 1 ঘন্টা জাগা দখল করে রাখি দিল রে খেলাপ বানাই বললাই। পরওয়ারদিগার আলম আই দুনিয়ার মধ্যে বিচার দিয়ে বিচার না ভাই 3 জোর সেন্ট্রাল হগি ওই আদালতত আজিরে দিতে দিতে, কিন্তু শেষমেশ টিয়া খাইয়ে রায় দি ফেলে বিচারকে আই দুনিয়ার মধ্যে বদলা লন্য হারে। আজি কিয়ামতের ময়দানত ইনসাফের বিচার যে তনে করিবেন, সমগ্র পৃথিবীর মখলুকাত ব্যাগ গুণের হিসাব যেটা আজি ইনসাফের ফয়সালা যে তনে করিবেন। পাহাড়ি पहाड़ कर जाएंगी, जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत में खुदा होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत में खुदा होगा। परवरदिगार आलम এই মানুষ ভাই আই 1 ঘন্টা জায়গা ভাইবি বেতন দুনিয়াত লন্য ভারে, আজি কিয়ামতের ময়দানত ওই দুনিয়ার 1 ঘন্টা জায়গার বদলা না কার লইজন না আল্লাহ হবে দেই সদুর গিয়া নি নয় সদুরি হবে দেই আল্লাহ নওয়াজ সব বেগি তা দিবিলে, নওয়াজ সব বেগি দিবিলে তো সাহায়া এঙ্গরি শীতকালে ওজহালাম বানায় ঠান্ডা পানি দি নওয়াজ পড়ার সামান্য হদিন জাগা সম্পত্তির লুবল লেবেলিয়ে রে এই নামাজের সোয়াব অনত্য মানুষ হলেও দিবিলে নওয়াজ সব গিয়ে ইতে তাড়াতাড়ি গাটতে সোয়াব অন্যান্য জিনা জুয়াইন আবার খুঁড়াইয়ের লড় খেললা ব্যস্ত যাবে বললেই এক দূরত ফিসদি আরেকজন গিয়ে পরওয়ারদিগার আলম জরাবা হাযা ফিদ দুনিয়া, এই চৌধুরী সাহেব, সুই সাহেব, আজি সাহেব, গাজী সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মেম্বার সাহেব, কমিশনার সাহেব অনার সামনে দণ্ডয়মান হাজার হাজার সওয়াব লই, কিন্তু দুনিয়ার মধ্যে আর মের গিল দে অন্যায় ভাবে আঘাত কর গিল দে অন্যায় ভাবে আই দুনিয়ার মধ্যে বদলা লই নেওয়া পারে। ও আল্লাহ আজি যাতে ইনসাফের ফয়সালা অনে করিবার কিয়ামতের ময়দানত আল্লাহ বলে এমন ফয়সালা করিব দে দুনিয়াত যদি খনক সিংহলা গরুয়ে সিং ছাড়া গরুলে লড়াই ধরি, সিংহলা গরুয়ে যদি সিং ছাড়া গরুরে আক্রমণ করিয়ে দেয় কিয়ামতের ময়দানত ওই সিং ছাড়া গরু ইবারে আল্লাহ ইবার মতো সিং দি ইবারে সিং লফিলাই ইবারে হইব দে তারা দুনিয়াত যেভাবে মেরগিল তুই এভাবে মার, এভাবে গরিয়ে আল্লাহ ইনসাফের বিচার করি। পরিশেষে মানব দানব মানুষ এবং জিন ছাড়া আর বাকি যত কিছু আছে ব্যাগ গুণর হিসাব নিকাশ শেষ করি আল্লাহ হইব তো কুনু তোরাবা, কুনু তোরাবা, তোমরা সবাই মাটি হয়ে যাও, তোমরা সবাই মাটি হয়ে যাও। তখন কাফের হলে বলে এই দৃশ্য দেই রে কি হইব, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, ইন্না আনযারনাকুম আযাবান করিবা, ইয়াউমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এই দৃশ্য যাতে দেব এভাবে পুঙ্খানু পুঙ্খানু হিসাব নিকাশ দিয়ান কাফের হলো হইব যে মরার আর মানুষ নয় রে মেডিয়েতেম কমছে এভাবে আল্লাহ পুঙ্খানু পুঙ্খানু হিসাব লইব দে মানুষ আরোগ্য যাইব যাইরে ওইবে যে জরাবাহা ফিদ দুনিয়া।
পরওয়ারদিগার আলম দুনিয়ার মধ্যে ইবাই আর মারগিল আঘাত গরগিল অন্যায় ভাবে আর দল ক্ষমতাত নোয়াছিল আয় বদলা লইন্য পারি বিচার দিয়ে বিচার উদ্যোগ নলয় থানার মধ্যে মামলা লইয়ে দিয়ে থানায় মামলা উদ্যোগ গ্রহণ ন করে খিয়া ইবার দলীয় বড় খেডার আসিল দেতল্লাই আয় সাধারণ মানুষ আসিলাম দেতল্লাই ও আল্লাহ দুনিয়ার মধ্যে না দলীয়করণ করে আর বিচার নয় আজিয়া কিয়ামতের ময়দানত অনে যেই বিচার করতে লাগন যেটা কোনো প্রকারের দলীয়করণ নাই আত্মীয়করণ নাই স্বজন প্রীতি নাই যেই বিচারের মধ্যে কোনো প্রকারের ঘুষ নাই ও আল্লাহ আজিয়ার ইনসাফের বিচারের দিনত অনর হাসা আবেদন করির এই মানুষই ভাই এক দোয়ান মানুষের সামনে দুনিয়ার মধ্যে 7 দোয়ানোর ভিতরে এমন জোরে আরোগ্য সোয়ার মার গিল দে ইবার ধনী মানুষ আছিল ক্ষমতাবান মানুষ আছিল নেতা মানুষ আছিল আই দুনিয়ার মধ্যে বদলা লইন্য পারি আজি একটা বদলা লইতাম চাই দে আল্লাহ হবে যে এই চৌধুরী হয় না নয় চৌধুরী হবে যে হয় তৈলে রোজা সব দিবিলা এং করতে করতে ফতিদার আইতে আইতে পরিশেষে আইবে যে বোন হ্যাঁ বোন আপন বোন বাপ মারা গিয়ে 36 বছরের 40 বছরের এই যে কি আল্লাহ বাপর সম্পত্তি বাক গরিব বোনের কিম বোনের বুঝে নিও তো খায় খাল্লারা হদ দে সন্তান আল্লাহ অট্টালিকা সম্পদ রাহি জ্বর ইন রাহি তুমি মল্লিয়া যারা আল্লাহরে কেউ ইতারা ইনর বাগাবেগি করিয়ে রে ইতারা মরিবেও চাইও তাইও না যারা অতিরিক্ত অট্টালিকা সম্পদ সন্তান আল্লাহ রাহিয়ে নিজে মরে গিয়ে এবার ইনর বাক বটুয়ারা লই এমন সহ্য হইয়ে দে একজনের একজন মারিতার হয়ে গিয়ে যে জোয়ার করে গিয়ে ইতো হান্য মারে জাল্লা করে গিয়ে ইতো হান্য মারে ই হাত দিয়ে বার গো এবে কুপে গিয়ে লাগে রদ দে বাপ মারা গিয়ে তো বছর এই যে নিজের বোনের সম্পদ বুঝাই কেন দো তোর হা বুঝাই কেন দো হাল্লারে আজিও দে বুজুর্গি সুগিরি খারা হয়ে যা হদায় শোয়ার বিয়ার নগরী দে তো তোমার শোয়ার বিয়ারিলা সম্পত্তি লাগি বহু জায়গার মধ্যে বনল আইরে উড়ানোর মধ্যে ঘুরগের অবাই আর বাবুদ্দিনের সম্পত্তি তুই যেন ভাবে আইও ভাইও বেশ কমই দা আল্লাহ তোর অধিকার দিয়ে তুই ডবল ভাবে আই সিঙ্গেল ভাইও মদ্দক ভাইও আই যেদুর ভাইও মেদুর গুড়ানো দিল 1 ঘন্টা জায়গা হইলেও দেশ না তোর বাইনা অসুখ দে চিকিৎসা করা ফরত দে টিয়া নাই দে তুই তো জানস ইটার বাবু হনা হাস কর্ম করি না ভার অসুস্থ এন হই বইনে খাঁদের দে তুই আজি সাহেব সুই সাহেব গাজী সাহেব বইনরে ফিরে দিও সম্পত্তি তোর মা আরম করি গিয়েও হাল্লারে কেউ দে সম্পত্তি নিজের ফুয়াল্লাই ফুয়াই ভাই তোমার নাম জানিও কিন্তু ফুয়াইবার 2 ফিস্তান ফরে যায় ইটার তো যদি ফুসাল লওয়া যায় তোর বাবার নাম কি আব্দুল সমদ দাদার নাম আব্দুল শকুর তোর দাদার বাবার নাম তা কি জানি তোমার জুড়াইয়া ঘর তাই বোধ 2 ফিস্তান ফরে যায় 3য় ফিস্তানও তোর নাম মানত তো মানন না তাইব উনলা গেলে সম্পত্তি রায় যত এবে কুপে গেলে ঘরত রায় গেলে তোমার কিন্তু তুই রায় যো আরেকজনের কিন্তু নদীয়ে জুলুমি করিয়ে গেলে রায় যত নিজে রাহি যাইও নিজ আন্য পারো নিজ লজন্য পারো জিন্দগি ভর আমল করিও দিই না সব পিন আরেকজন দিবিলা করি তুই বেকুব ন হন বেকুব এখন তো সব দিবিলাইয়ে সব আর কেন নাই কিন্তু ফৌতিদের তাগি আরেকজন এসছে দোয়ানোর সদর ও আল্লাহ এটা তো 4,490 টাকা ভাই বাজার করিয়ে দে খুঁজবিলি তো চোখ লাল করি যায় ইতেই ওই বাক্যও বাজাইরা আর তো বাজার না করে আর কেন তো করে দে মানুষ কত নিলে খুঁজারা আছে তো এটা আর কেন যায় দোয়ানিয়া না আহা এখন ইটার তুনার বদলা দিবলাই সব নেই কিন্তু ফতিদার তাগি ওই ইবা আল্লাহরে ধরে গিয়েও আল্লাহ
অননন আজিয়ে পুঙ্খানু বিচার করিবান হইন্দে ফামাইয়া মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রাইয়দনা বরাবর যদি খনিকে জুলুম করিয়ে দেয়, খনিকে ভালো আমল করলে ইয়ানোর বদল পাইব, খারাপ আমল করলে ইয়ানোর বদল পাইব। ও আল্লাহ আয় তুই বেতন 4,490 টিয়া ভাই কোন একটা দিতে হ আল্লাহ দিয়ে তুই কেন করিবি? তো তার দিবেলা সোয়াব নাই তো ফৌতিদার হবে তো 4,490 টিয়ার পর গুনাইতে দে গুনা দিবিলে ওই তার গুনাই নেবার ইতার এটা জমর খতম বাদ আরেকজন আসিয়ে ইতার রহদ ইতার তো দিবেলা আর বদলা নাই তোর গুনাই তারে দে এং করতে করতে ওই লক্ষ লক্ষ রাহাত নামাজের সওয়াব লই, হাজার হাজার রোজার সওয়াব লই, শত শত হজের সওয়াব লই, উমরার সওয়াব লই রে আল্লাহর দরবারত গেল দে মানুষ ইবা বন্দার হক আদায় করতে করতে সমস্ত সব একদিন গেই ওই ফৌতিদার থাকি হদ ওই ফৌতিদারর গুণা লইয়ে জাহান্নাম জাফরের ইবার সওয়াব লইয়ে অন্যান্য মানুষ জান্নাত যার গই আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার পৃথিবীর সবচেয়ে বড় ভিক্ষুক কইয়ে দে ওই মানুষ। আর আজনের ভিক্ষুক হই ওদের কসম ভিক্ষুক ন অনেক সময় এন দেখা যায় যে এবার দুনিয়ার ভিক্ষুক আখিরাতের বাদশা এবার হন সম্পদ দিতে হন হিসাব নেই এবার হন চুরি নগরের ডাহাতি নগরের মানুষ হলো দাঁড়ে দাঁড়ে যে ভিক্ষা করি করি খনবতে ফোরের সুরতে ভিক্ষুকর বেশাইবা খনবতে হায়াত হাড়াই ফেলাইয়ে কিন্তু ইবা আল্লাহর রাজি করি গে আল্লাহর যাতে রাজি করি গে ময়দানে মাহাশরত যাতে যাইব দেখা যাইব দিবারে ফেরেশতা হলে দুলার মতো করি এবারে সংবর্ধনা দিদির জান্নাতত লই যাইবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। ইবারে আসিল দি ভিক্ষুক কিন্তু আল্লাহর রাজি করি গই কিয়ামতের ময়দানত দেব দে ফেরেশতা দলে দলে সংবর্ধনা দিদি ইবারে এমন সুন্দর করে লই যাইব তো সম্মানের সহিত জান্নাত পর্যন্ত পৌঁছাই দিব। তুই দুনিয়ার ভিক্ষুক চাইলে লাভ তুই কোটিপতি হইল গুনারি কিয়া আর দেশত বিশেষ করে এই দেশত ব্যাগুণ নয় ইল্লা মাশাআল্লাহ 100-2 বাদে অধিকাংশ শিল্পপতি অধিকাংশ কোটিপতি ব্যাগুণ গরিবের হক মারিয়া কোটিপতি দুকাবাজি করি করি তৎকালীন সময়ে সাধারণ মানুষ লেখাপড়া জানত দুকাবাজি করি করি হাবস জালিয়াতি করি করি দুনকে দুন সম্পত্তির মালিক হইয়ে ইয়ে সবার মধ্যে গরু দিয়ে ব্যস্ত তোর মনে করি কেউ নাকি মনে করি কেউ নাকি মোলর ফাটিবে হালালর নিশ্চিত মনে করি কেউ না তুম একটিয়া হক যদি খনিকার মারি খাইয়ে দাও খবরদার যত বড় কোটিপতি শিল্পপতি হও না কেন একটিয়া যদি কোনো বন্দার হক নষ্ট করিয়ে দেয় ময়দানে মাহাশরত আল্লাহ একটু রলা যায় দেবে ফেরেশতারা। শুধু তা নয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আখাযা শিবরাম মিনাল আরদি বিগাইরি হাক্কিহি খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরদিন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার কোন ব্যক্তি যদি খনকিয়ার জমিন অন্যায়ভাবে এক বুশ 1 ঘন্টা নয় অদন গঙ্গরি বুঝিও 1 ঘন্টা নয় 1 খানি নয় 1 বুশ জায়গা যদি খনিকায় অন্যায়ভাবে যদি আরেকজনের তুম দখল করিয়ে দেয় ফাটির ফুয়া লাগাই দখল করিয়ে অস্ত্র ধরি দখল করিয়ে টানা কন্ট্রাক্ট করে দখল করিয়ে যে কোনো উপায়ে
আরেকজনের এক বুঝ জমিন যদি খনিকে অন্যায়ভাবে দখল করিয়ে দেয়, ও বাফল বাইল মুরব্বিয়ল আয় হইতে নয়। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার হুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরদিন, কিয়ামতের ময়দানত এক বুঝ জায়গায় এনরে আল্লাহ অর্ডার দিব দে, ও জায়গা তোরে যেদুক গুণে দখল করগিল ইতারা ব্যাগ গুণরে মাথা এমনিকে দি ঠ্যাঙ্গুর মিকে দি 7 তপকা জমিনের নিচে ঠানিয়ে রে কারুণ্যের মতো ঢুকে ফেলে হুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরদিন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আতাল্লাহ মুসলমান ভাই বন্ধু ও মুরব্বী হল, এই হাদিসের সামনে রাইলে পয়গম্বরের এই কথারে যদি সামনে রাইলে আর তুন সতর্ক হওয়ানো পড়িব না। আয় আরেকজনের বালাইলাই আরেকজনের সম্পদশালী বানাই বেললাই, ফুয়ারে সম্পদের মালিক বানাই বেললাই। এক বুঝ জায়গা যদি বেয়ের হক মারি খাই দেয়, বইনের হক যদি মারি খাই দেয়, প্রতিবেশীর হক যদি মারি খাই দেয়, আরেকজনের জায়গা অন্যায়ভাবে যদি দখল করি দেয়, ও ভাই দুনিয়ার মধ্যে চৌধুরীর উপাধি ভাই কিলাভ হইব, শিল্পপতির বাহাবা ভাইরে কিলাভ হইব, এমপি মন্ত্রীর বাহাবা ভাইরে কিলাভ হইব। অনরে সমগ্র হাটহাজারিবাসী ব্যাগ গুণে শিল্পপতি হিসেবে চীনের এই পরিচিতি দিয়ে কিলাভ হইব। খবর জনের সাথে সাথে যদি আল্লাহর আজাব এবং মাইর শুরু হয়ে যায় হয়, দুনিয়ার এই পরিচিতি দিয়ে অনেক কি করিবেন খঞ্জায় কি দিবেন কি হাজত আইব হদ্দুর। যতক্ষণ পর্যন্ত চক্ষুন খোলা আছে এতক্ষণ চোখ যেতে হাড়ি ফেলাইবেন, চোখ যেতে বন্ধ হয়ে যাব, তখন কি হইব অনর নাম মানত দান নধরিব, অমুখর লাশ হইব দে লাশ মানিবে লাশাই আর মুখফফ, অর্থাৎ ব্যবসায়ী যুদ্ধ নয়, জিনিস যুদ্ধ নয়। অনে যেই ঘর বানাইন চাইলে মলই টুপি ভরি যাগই এন উচল ঘর বান্ধি দে 8 তলা 10 তলা এঙ্গই চাইলে মলই টুপি যাগই এই দূর উচল ঘর বানিলে সমস্ত দল বেগিনের সভাপতি না কোটি কোটি টিয়া শ্রেমিককে শুনাম, প্রত্যেকটা জায়গার মধ্যে সভা সমিতি অনুষ্ঠান হলে তোমার প্রধান অতিথি বানার কিয়া টিয়া যে দেই আবাই এই সমস্ত ব্যাগ গিন ফাইলিয়া কতক্ষণ যেতন পর্যন্ত চোখ দুনু খোলা আছে এতক্ষণ চোখ যাতে হঠাৎ করে ছাড়ি ফেলাইবেন, চোখ যাতে বন্ধ হয়ে যাবই, রোজ যাতে কবজা করে লই যাবই। অনে বেন্দে ঘরত অনরে বাইর করিবে দুশ্মনে নয়, নিজের সন্তানে নিজের জন্মদাতা সন্তানে নিজের বান্ধে ঘরত বাইর করিয়ে রে একেবারে গুরুস্থানত কবরস্থানত জাগাত মধ্যে লই যাই। আজ পর্যন্ত বাপভক্ত সন্তানে মন দেখানো যায় না, না আর বাপরে গা গায় শীতকালে কেন খবরত একা দিও আইও যাই মই আছে না এই ফল আছে নাকি নাই বাপরে বেশি মহব্বত করি বেশি ফ্যাট ফুরের, কিন্তু আর জন আল্লাহ কিয়াই নেই কিয়াই নেই। এন হন স্বামী ভক্ত বউ আছে না ইবে তো যাদের বুড়ো ন তার দেয় অবস্থা ন মানেন না, তার দেয় তো তো মানেন না। এন হন স্বামী ভক্ত স্ত্রী ফা যাইব না যে আর স্বামীরে ফেলাই রে একা একা খবরত রাহিয়ে রে আয় এটা নতে কেউ আয় যাই মই না। এন হন স্ত্রী ভক্ত স্বামী ফা যাইব না আয় আর স্ত্রীরে একা রাহিয়ে রে আয় কেনে বাড়িতে কেউ আয় ফোয়ারে যাই মই যা কিছু ওর ইম ব্যাগ কিনে দে ওদ্দি দে বাসান্য মোহাব্বত দুনিয়ার মধ্যে খবরত হনে গিয়ে অনর ফোয়ারে যাইতে নয়, শুধুমাত্র যাইব অনর নেক আমল। দুনিয়াত যা আমল করিয়ন ইন লইরে খবরত যা ভরিব, এখন ইন লইরে যদি আল্লাহর হাজে যাই সমস্ত সব ব্যাগ গিন যদি মানুষের হক দিতে দিতে যাগই আরেকজনের গুনাহ হাদল্লে যদি এর জাহান্নামে যা পড়ে সবচাইতে বড় বেকুফ আইন হইম না। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার দুনিয়ার মধ্যে সালাক হয় হারে আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত। আর সালাক হয় হারে জিবা 100 মধ্যে 99 এর মিছা কথা হয়। নামাজ ঠিক আছে হদ ইতারও ফুয়া হদ আব্দুল সবিরকের ফুয়া বেশি সালাক উঠো খেন সালাক দে রমজান একখান মাস ওটা হাত দোয়ান রাখিলেন তো রোজা তো ঈদের বেসার লাগে ন বুঝোস খেন খেন হবা যে কাস্টমারের 300 টিকা জিনিস 1300 টিকা কিনা বানাই 1800 টাকা ধরে বেসার দে ইতে ডর লেখেন না তৈবে বাংলা এঙ্গে মিছা কথা জানে কেলা এই দেশের মধ্যে নেতা হইতে চাইলে মিছা কথা শিখে আশা হাতা হয় না তো কে নৌদ্য নিব পরিবেশ নগিয়ে দে 100 মধ্যে বানাই বানাই এর যদি 99 এর মিছা হাতা হই জানে আর হই দিবে সালাক। কিন্তু আল্লাহর পয়গম্বরে সালাক খারে ঘর মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত। আল্লাহর পয়গম্বর হদ সালাক হইদ ওই ব্যক্তি জীবন নিজের মন মতো ন চলে, মন চাই জিন্দেগি নগরে, রব চাই জিন্দেগি করে। ও আমিলা লিমা বাদাল মউত মৃত্যুর ফরল্লাই আমল করি এত্তু নইতে তৈয়ার করিয়ে যায়। ও এই দেশত মানুষ প্রবাসত থাকে না, বিদেশত না থাকে প্রবাসত। ইতের আর খবর লই যাই আছে একটা অজ্ঞ শিক্ষা আছে তো কি শিক্ষা স জীবে এই দেশত তো না আরেক দেশত গিয়ে বিদেশত প্রবাসত টিয়া হামাই বললাই অন এডে তাহন দে এক রুমত একজন এড আছে দে এচি নাই আরে মা এচি লাগাই দিয়ে আর 24 করে দে একে গরম মারে তো একে 24 দে এক রুমত তাহত দে একজন আরো তাহত দে মাল এসি এসি মরে এসি সহ না বাত অর্ধক খাইরে আর অর্ধক পানি ডালি দর কি ডুবের হামাই আছে দেই না। কিন্তু হামার দিবার খবর লই সহ গই এডে তাহার দে জাগাইন সহ গই ইলিশ ফাইল এক রুমত 14 জন বাসি দি দিয়ে খাদ্য বদলা করে দে 3 ঘন্টা বাদে বাসি দিয়ে হতে আবার বলে জুন ডান হাইতে তাছিল বাম হাইতে তো অধিক দিন কষ্ট প্রবাসী ভাই হলে করে ইন দেলে এই দুনিয়ার জগতের মা বইন যারার স্বামী ব্যয় ফুয়া বিদেশত আছে ইতার হামাইয়া টিয়ন লই এটা মার্কেটে মার্কেটে গুনার হামত খরচ নকরিস দেলে এই যে দিন কষ্ট করে প্রবাসী ভাই হলে ও কোটিয়া অতিরিক্ত খরচ করানি তোরা তো নয় হ্যাঁ না সহজ দে মাঝে মধ্যে আর গেইতে দেখি খুললে গরমের মধ্যে ডিউটি করে এই আমার তো কষ্ট করে টিউনাটা আইনের পরে শুধু তেলে লাগাত দে এটা জীবন না খেললে ধ্বংস করো। ইটার হামাইয়া টিয়া দিয়ে তুই তাহার দে এক রুমত একজন এসি লই আর টিয়া হামার দিবাই তাহার দে গুরামি কে কেন রুমত 14 জন রুম ভাড়া বেশি দে টিয়া ফাটাই না পারিব দে তুমি বাত অর্ধক খাই আর অর্ধক পানি ডালি দর ইতে বাত হাত দেয় জনল্লাই আনি 3 জনে ভাগ করি এদিক দিন কষ্ট বেগদিন সহ্য করে দেখি আল্লাহ এডে খামার দে টিয়া উন দেশত ফাটাই এডে কিছু গরিব লাই নামাতে হয়তো দুনিয়া দা আখেরাত এভাবে বুঝো না যেভাবে প্রবাসী হলে এডে কষ্ট করে প্রবাসী হলে যেভাবে এডে কষ্ট করে যেমন কষ্ট করে দেখি আল্লাহ এই দেশের মধ্যে ফাটাইয়ে এডে সুখ শান্তি তাই বললাই ঠিক তেমনি ভাবে দুনিয়ার হায়াত হয়ে দিল্লা যদি আখিরাতের সুখ শান্তি চাইতে মনে হয় এডে কিছু কষ্ট করিয়ে যা করিব পয়গম্বরে বয়ান ফরমার আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত
ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। সালাক হইছে ওই ব্যক্তি জিবে এডে তাহিরে ওড়িয়াল্লাই ফাটাই, প্রবাসত তাহি দেশল্লাই ফাটাই, জিবে দুনিয়ায় তাহিরে আখিরাতল্লাই গড়িয়ে ফাটাই রাখে আগে হইতে এই বইরে সালাক। তো এডকে কষ্ট করানো করিব, নামাজ পড়তে কষ্ট হইব, রোজা তাইতে কষ্ট হইব, মিশা হাতা নহইতে কষ্ট নহইব, সব আশা হাতা হলে মেজানত তো নহইব। বেকুব তেকুব উনরে নহইস এ দু মাইসে শিখে দিতে দিন না একটা মিশা হাতা কই বলে না পারে তো বলি কে ধরে বলে এখন মিশা হাতা কই শিখি কি তো বলি কে কেন গইয়া বাজ বুঝছো না এ দু মাইসে আর শিখে দিতে এখন মিশা হাতা না মিশা হাতা বলে নহইবি তে বেকুব নয় দুনিয়া এই বেরে বেকুব পদ দে পয়গম্বর হাদিয়াত তো সালা কান নাই ওয়া আমিলা লিমা বাদাল মউত জীবে দুনিয়ায় চাইতে আখিরাতের লাই গড়িয়ে যায় ইবই দে সবচেয়ে চালাক বেকুব পারে হয়। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। বেকুব হইয়ে দে ওই ব্যক্তি জিবে মন মতো চলে। যেহনুক প্রশ্নের জবাব ইটা তো মনে হত দে হিরোটা 24 ঘন্টা 18 ঘন্টা একটা মোবাইলের মধ্যে গেম টেম লেগে ফরিতে হচ্ছে মানে কি জুয়া খেলা হচ্ছে মনে হচ্ছে একটা নোয়াজ না করিবি নে মনে নহর একটা কোরআন হচ্ছে না মনে নহর ইতে সব সময় দি তার জবাবই যোগ্য মনে নহর মনোহর দেই মনে নহর মনোহর দেই গুনাকে ঘরর মনোহর দেই এবাদত কে নগরর মনে নহর দেই এই মন 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 গড়ি গড়ি পুরা জিন্দগি ফেলাই দিয়ে ফোয়া হালে ন বুঝে জোয়ান হালে বুঝিয়েরও ন করে বুড়া হাল যে তা আগি ওই সুন্নত মতো সিজদা করি বললাই ওগর রুকু করি বললাই খেলত বল নাই এ টাইমত যাইয়ে আল্লাহর ওর আশা করি বই থেকে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। বেকুফ হইয়ে ওই ব্যক্তি জিবে গরিবের টাইমত অলসতাই করি ন করে মন পূজা করি গিয়ে মনে হদ দে ওই পুরা জিন্দগি হারাই ফেলিয়ে শেষ বেলাত মধ্যে যাইয়ে রে আল্লাহর ওর আশা করি বই থেকে পয়গম্বরে বয়ান ফরমার ই বইয়ে দে পৃথিবীর সবচাইতে বড় বেকুব। এটা সালাক বন বেকুব নবন্য সালাক মানি এতুন গড়িয়ে রে ওটা ফাটো বেকুব মানি এটা কিছু নগরি আগে আল্লাহর আশা করি বই থেকে নুয়াজ দুয়া রোজা জায়গা খন এবাদতের দ্বারা হাসো নাই ইতার যদি হইলে ওটা জুতার দিন ওয়াজ দুয়া করে তোর তোকে ডর নাই আল্লাহ মারিব হর বা দুযুগত দিব হর এটা জ্বলা ফুরিব হর সে ডর মিক্ষকে নিয়ে চলা কি হয় অয় বাজি আল্লাহ যেন করেনি চলতে এগোজা চলেতে মন মতো কিয়া কিছু হইলে আল্লাহর আশা করি বইতে হয় আল্লাহ যাই করে হইয়ের বইতে হয় হয়তো এই বইতে পৃথিবীর সবচাইতে বড় বেকুব। তাহলে সালাক বন বেকুব ন বন এত কিছু গড়িয়ে রেজ আবার চাইও এগেজা খেতি গড়াত আস গিরা বেড়া ন দ বার্গ গরু সহল গলি রেখাত আছে ফানি ইসে তা জয় আর ডাহাতে ফানি ডুকাত আছে জিন্দগিবোৰ ফানি ইছিল আর ফানি ফুরাইব না আমল গড়াত আছি একখানো বান নদীর সভা সমিতি সম্মেলন মাহফিল তাফসীরুল কুরআন সিরাতুন নবী মিলাদুন নবী একখানো বান নদীর হাত্তাকে উরুস তো যার নাচিবল্লাই এটা যাইল নাচে গো অদু বুঝলে বেগিন করেন নামাজ রোজা হজ যাকাত এশরাক শাস্ত্র ওয়াবিন তাহাজ্জুদ আজারি তাসবিহ কুরআন তেলাওয়াত দরুদ শরীফ বেগিন আছে কিন্তু ইনো আছে ইনো ইয়েদে ফানি ইসেদ দে মানুষের হক যাতে নষ্ট করার ফানি আর হদিন ঢুকে জিন্দগিবর ইসেদ তাইবা ফানি শেষ নইব জিন্দগিবর আমল করার তাইবা আল্লাহর হাসা আমলের প্রতিদান ন ভাইবা এটা আল্লাহ পাকে বয়ান ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কদ ইমানদারল ইত্তাকুল্লাহ আল্লাহরে ডর
ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আগামী খালিয়া তোমার কি অবস্থা হইব এই বিষয়ে একটু ভাবো। আগামী হালিয়া মানে বিহিত বেড়ে নয় নয়, ইয়ে তো আগামী হালিয়া মানে কিয়ামতের ময়দানত এই আল্লাহর হাসে যাইবে দিনই বেদ কেলাই এবার আগামী হালিয়াকে হইয়ে আগামী হালিয়া হইয়ে মাতা ফকদে কমাত কিয়ামতু জিবে এন্তেকাল হইয়ে সাথে সাথে এবার কি গিয়ে কিয়ামত কায়েম গিয়ে এতলা কিয়ামত। আগামী হালিয়া মানে কিয়ামত। এই কিয়ামত অর্থাৎ মৃত্যুর পরে কি হইব নইব ইয়ার লোক ভালোভাবে গবেষণা করো। ভালোভাবে গবেষণা করার মানে আমল ঘরত দিনের সমুদ আল্লাহ আরা বেগুণরে যাবতীয় ইবাদত গরি বন্দার হকতুন বাঁচিয়ে রে এক ফসিও যেন বন্দার হক হারার দ্বারা নষ্ট নয়। হনিকের দ্বারা যদি ওই গিয়ে যায় ইনর ক্ষতিপূরণ দিবিল অকল কিছু আল্লাহর হাসে মাপ চাইলে মাপ পাইবে। বন্দার হক আল্লাহ মাপ করতে নয় যতক্ষণ বন্দায় মাপ নকরে। এটা লাই দুও করিবে ও আল্লাহ আতুন এক ফুসিয়া এক টিয়া খরচ তাহা অবস্থা তাহার মত নকরিবেন। আজ এক বন্দার সমস্ত হক আদায় করি ফেলে ইত্যাদি আর দ্বারাই যা বন্দার হক নষ্ট হইয়ে ইন যেন আজ বেগুণত্তন ক্ষতিপূরণ দিয়ে রে আজ মাপ লইতারি এভাবে দুও করিবে। এবাদত চালু রাইলে এভাবে সতর্ক হতে আলি ইনশাল্লাহ আখলিস দিনাক ইয়াকফিকাল আমালুল কলিল। যদি খালেজ ভাবে এভাবে বন্দার হকর মিলাওয়াট ছাড়া লৌকিকতার মিলাওয়াট ছাড়া খালেজ ভাবে অল্প আমল করলেও কিয়ামতের ময়দানত নাজাত আল্লাহ বলিয়া নেই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের তৌফিক দান করুক আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। মা নাতাকাল লিসানু বিমাদহিহি ওয়া নাসাখাল কলাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من أخذ من الأرض شبرا بغير حق خسف به يوم القيامة إلى 7 أرضين أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله.
মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য ফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী মুহাজিরপাড়া যুব ইসলাম প্রচার সংস্থা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ অনারা প্রত্যেকের আয় উপস্থিতের তৌফিক দান করিবে। ফিতনা ফসাদের জগৎ মানুষ গুনার হামর প্রতিযোগিতা দিয়ে হারাগে হনে জাহান্নামত জাপ মারিব এরকম একখান পরিবেশত আল্লাহ আরে এবং অনরে এরকম একখান দিনী পরিবেশ আল্লাহ কবুল করিয়েন বহুত বড় নিয়ামত। নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে প্রত্যেকে একবার অন্তরত্বর মোহাব্বত শ্রদ্ধা ভক্তি লই উচ্চ আওয়াজ কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ান বিশেষ করে আর আগদি কক্সবাজার রামু জোয়ারিয়ানালা ইমদাদুল উলুম মাদ্রাসার সম্মানিত স্বনামধন্য মুহতামিম শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা পীরে কামিল আরবিয়া গুণের মাতার তাজ আর মুরব্বী হজরতুল আল্লাহ আলহাজ হজরত মৌলানা হাফেজ আব্দুল হক সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহির গুরুত্বপূর্ণ বয়ানে ইনশাআল্লাহুল আজিজ আর ফরেও আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন সুদূর কুমিল্লা থেকে আগত মৌলানা আব্দুল বাসির সিদ্দিকী দামাত বারাকাতুহুমর গুরুত্বপূর্ণ বয়ান। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে হুকুকুল ইবাদ বন্দার হক সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু কথা হই বললে আর জিম্মেদারি দিই। সময়ের সংকীর্ণতা, এলমের স্বল্পতা, জ্ঞানের স্বল্পতা, যথাযথ হক আদায় করে বিষয়বস্তুর উপর বয়ান করুন আর পক্ষে সম্ভব নয়, অগ্রিম ক্ষমা চায়। এর বাওজুদ এর পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনে যদি তৌফিক দান করে অনরও যদি দোয়া করেন কিছু কথা এখলাসের সহিত আমলের নিয়তে আর হইবার শুনিবার সাথে বুঝিবে কোনরা আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। পৃথিবীর যুগে যুগে আল্লাহ যত মানুষ দুনিয়ার মধ্যে প্রেরণ করিয়ে দুনিয়ার মধ্যে ফাটাইয়ে একদিন এই পৃথিবী একেবারে শূন্য হয়ে যাবে, খালি হয়ে যাবে, কে না থাকবে। আজিয়া বাজারত গেলেও মানুষ ভরপুর, গাড়ির সিট নেই, বিমানের টিকিট নেই, মার্কেট ভরপুর, চতুর্মুখী যেই মানুষের সমাগম দেখা যায় এমন এক সময় আইব পৃথিবী একেবারে খালি হয়ে যাবে, কে আয় না তাই। আল্লাহ আজারাইল তুমি ফুসাল লইব, ও আজারাইল আর হজন আছে জান কবজা করা না যায় দে। আজারাইল হৌদল আর কি নেই, দুনিয়ার বেগুন শেষ, আসমানের গুণ আছে দে। আল্লাহ হইবে দু মারিবি না, আবার ফুসাল লইব খন আছে দে, এখন অনদায় বাদার কে নেই। আল্লাহ হইব আজারাইল তোমার তো মারা করিব, সেই পুরা দুনিয়ার মানুষ বেগুন জিবে মেরে গিয়ে এবার হত দিবে তুনো হতা আর কি বোঝানো যাক। আমি তুমি কবি না জিবে সারা দুনিয়ার মানুষ বেগুনের জান কবজা করি গিয়ে আজারাই মলকুল মো এবারে আল্লাহ হতে তত্তুনো মারা করিব।
মদ খাই আর ও আল্লাহ আইও আত্মন মারা করিবে দে হচ্ছে তুই মরিবে দে নয় মদ জিয়ে না আছে মদ ইয়া নরুদ্ধ মত হয়ে যাব তুই তো মতর ফেরেশতা না হাদিস শরীফ মধ্যে আছে দে জন্নতি হল যেতে জন্নতত যাইবই জাহান্নামী হল যেতে জাহান্নামত যাইবই আর কোনো কি আরে জাহান্নামত তুন বাইর করা যাইতে নয় জন্নতত তুন বাইর করা যাইতে নয় জন্নতি হল ডরাইব এদিন নিয়ামত ইন ফেলা এরকম মরি যাইবনি এটা যেন ডর লাগে এনে 5 তলা বিল্ডিং রোডর ডাহে মার্কেট ব্যাংক ফুরাইয়া টিয়া রোড ফুরাইয়া গাড়ি বিল ফুরাইয়া জমি গাল ফুরাইয়া গুস্ত মাথা ফুরাইয়া চুল গর ফুরাইয়া বউ উড়ান ফুরাইয়া নাতি এবারে খনটা হতে কি নেই কমতি নেই তারপরও ভিতরে ভিতরে আড্ডা তার তো ডর আছে দেখি হয়তো আজি যেদিন হইব কেনা তাহলে কি এটা কি ফোঁয়ারা যাইব না এলে কেন ডর আছে না এই ডরিয়ান জাতুন আছে বুঝিবে দিবে ইমানদার ডরিয়ান জাতু নাই বুঝিবে দিবে বেঈমান এবে সহজ জন্নতি হলো জন্নত যাইরে ডরাইব হদে দিন নিয়ামত খেন নিয়ামত কিছু খুঁজানো ভরত মুশকিল দে ইয়ার দুনিয়ার মধ্যে বড়ই ধরে দে গাছের গুড়াত না আঘাত গাছের গুড়া হইকে আগা হইকে দুনিয়াত ইয়ান মূলত তো হওয়া পারিবে না মাথার গা গুড়া নিচের মিকে আগা বেশ তোর মধ্যে যেটুকুন পুরোটোর গাছ হইব ব্যাগ গুণর গুড়াইন্য হইব তো ওর মিকে আগাইন্য হইব তো নিচের মিকে আটি যাইবে শুধু গাত বাজিব বড়ই এনে খাগরে লইয়ে রখন ইন যেতে দেব ডরাইব তখন এটা মরি কেমনি মরি যাইব নি আর ইন্দি জাহান্নামি হলে আজাব সহ্য করি না পারি আল্লাহর হইব তো ও আল্লাহ এদিন আজাব তোমার একটা মারি ফেলেছে না এনে একবার সামরাইন জ্বলি যার গই আবার সামরা সৃষ্টি করি দে কোরআন থর দে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব জাহান্নামী হল যাতে জাহান্নামত যাইব এই জাহান্নামর আযাবে ইতারারে এমন ভাবে গ্রাস করিব যে ইতারা মদর তো হইব তো আল্লাহ একতার প্রমাণ দিবলাই এই জাহান্নামী হল কাফের হল বেঈমান হল ইহুদি খ্রিস্টান হল তোরা চিরস্থায়ী জাহান্নামত তাবি ন মরিবি শান্তি নভাবি আজীবন অশান্তির তাবি ও জন্নতি হল নেককার হল ইমানদার হল তোমার কোনো মতর আড্ডর নাই মৃত্যু নামক জিনিসিয়া নরে আল্লাহ জন্নত জাহান্নামর মাঝখানা আনি জবাই করে দিব গো বেড়াস হলর আকৃতি ধারণ করাই মতর জবাই করে দিব সুবহানাল্লাহ এডার মত নাই কিন্তু এডে থাইতে মত ইয়ানরে সব সময় ইয়াদ করো মত মানে কি মত মানে এন্তেকাল আর দেশত মানুষ মারা গেলে পাবলিসিটি করে দেয় কি হয় অমুকের পুত্র অমুক এতটা বাজে চট্টগ্রাম মেডিকেল কলেজে ইন্তেকাল ফরমা ইন্তেকালের মানে কি বাব ইফতিয়াল মজদন ন ইন্তিকাল আল ইন্তিকালু ইন্তিকাল হয় যে স্থান পরিবর্তন করা মৃত্যু মানে স্থান পরিবর্তন করি দে শেষ হইয়ে দে নয় মাত্র আসল জীবন শুরু হইয়ে দে মত মানি শেষ নয় মত মানি নামাতের শুরু मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत है यही सुबह दवाम जिंदगी मौत को मत दूर समझो मौत है हर दम करीब कौन होगा यार तेरा गुर जाने के लिए दुनिया अल्लाह যত মানুষ ফাটাইয়ে গো না তাইব বেগুন যাইব হড়ে যাইব আল্লাহর হাজে হড়ে যাইব হন্দিন কিয়ামতের দিন এই কিয়ামতের দিনের মধ্যে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষ হল মখলুকাত ব্যাগুণত্ব হিসাব নিকাশ লইব হতন লাগব
তাফসীরের কিতাবের মধ্যে আছে যে সমগ্র মখলুক, সমগ্র সৃষ্টি বস্তু ব্যাগুণর কমপ্লিট হিসাব নিকাশ আল্লাহ লইতে লাগিব যে টাইম হতক্ষণ দুনিয়া হিসেবে আধা দিন বেন্যাত তো জরুরতমান যেতর সময় এই এদুর সময়ের ভিতরে সমস্ত মখলুকাত ব্যাগুণের হিসাব নিকাশ আল্লাহ সাহায্য করে দিবে। কিন্তু কেয়ামতের দিনে বোধ হব কেয়ামত হদিন দু মানুষের হিসাব হদিন কি হবছরা না হইব কেয়ামতের দিনে বোধ একদিন কেয়ামতের বোধ হদিন কিন্তু একদিনই বে আর রেডিয়ার শীত কিনলে দিন হিসাব না করি কেউ একদিনই বা করলে হইব হদে কেয়ামত হইব দে একদিন দিনই বে লম্বা হইব দে 50,000 বছর দুনিয়ার হিসাবে কদ্দুর 50 বছর না 50,000 বছর যে দূর কেয়ামত হইব দে দিনই বে দুর্লম্বা। এই কিয়ামতের ময়দানত আল্লাহ পুঙ্খানু পুঙ্খানু হিসাব লইব। এদিন সবচেয়ে বেশি ধরা হয় যাবে ওই দেখারা নোয়াজও করিয়ে রুজো থেকে তবুলিকে চিল্ল লাগাইয়ে অস 28টা বার করি গিয়ে ফরিও আরিবে তো ডর তজিসর আতর তো নোয়ারে কিন্তু মানুষের হক নষ্ট করি বন্দার হক নষ্ট করি এক হাদিসত আছে দে এক সাহাবী রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তশরীফ এনেন জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরান মুহতাসিবান মুকবিলান গায়রা মুদবিরিন ইউকাফিরুল্লাহু আন্নি খতায়ায়া فقال النبي صلى الله عليه وسلم نعم فلما أدبر ناداه إلا الدين كذلك قال جبريل أو كما قال النبي عليه الصلاة والسلام